So hello everyone, welcome to this channel. So there are so many students who are having this doubt কি দাদা আমাদের কলেজে তো এখনো ঠিকঠাক ভাবে ক্লাসেস স্টার্ট হয়নি। এবার দাদা কলেজে ইন্টারনাল এক্সাম হলে টিচার্সরা তো কিছুই ক্লাস করাননি ঠিকভাবে, তো কোন বেসিসে আমাদের নাম্বার দেওয়া হবে? কারণ আমরা তো কিছু জানলামই না কোন সাবজেক্টে কি চ্যাপ্টার আছে, কি পড়েছি আমি না পড়েছি। তো দেখো আমি তোমাদের একটা ব্যাপার এখানে বলতে চাই, জেনারেলি না এটা প্রতি বছরেরই মোরারলেস সিনারিও কিন্তু হয় যে দেরি করে অ্যাডমিশন হয়, ততদিনে দেখা যায় যে ইন্টারনাল এক্সামের ডেটস চলে আসে, কারণ অড সেমিস্টারের টাইমিংয়ে দুর্গাপুজো কালী পুজো থাকে। অন্যবার তো কি হয়, আগেই CA3 এক্সাম হয়ে যায়, দেন পুজো হয়, কালী পুজো হয়, তারপর CA4 এক্সামিনেশন হয় জেনারেলি। বা যদি তুমি অন্য অটোনমাস কলেজের স্টুডেন্ট হও তাহলে তোমার ওই স্লট 1 বা আলাদা আলাদা নাম থাকে, বাট সিচুয়েশনটা সেমই। এবার ব্যাপার হচ্ছে যে এখানে মেনলি যে বেসিসে মার্কস দেওয়া হয় আমি তোমাদের সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। পুরোটাই অ্যাটেন্ডেন্সের খেলা, কারণ যে টিচার আছেন তিনি খুব ভালোভাবে জানেন যে ক্লাসে সেরকমভাবে পড়ানো হয়নি, বা যে স্টুডেন্টসরা আছেন তারা নিজের থেকে যতটুকু পড়ে পেরেছে এক্সাম দিয়েছে। তো ধরো তোমার যদি 25-এ এক্সাম হচ্ছে আর তুমি ঠিকঠাকভাবে লিখলে, বা হয়তো লিখলেও না কিছু সেরকম, বা ঠিকঠাক লিখলে না, তবু যদি তোমার অ্যাটেন্ডেন্স একটু আধটু ঠিকঠাক থাকে না, এবার তুমি বলবো দাদা খুব বেশি দিন তো অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া নেই, আমি তো হার্ডলি 7 দিনই কলেজে ক্লাসেস হয়েছে। তো হ্যাঁ, 7 থেকে 10 দিনের মধ্যেও দেখা হবে যে কোন স্টুডেন্টটা মোটামুটি অ্যাটেন্ড ছিল ক্লাসেসে, তার বেসিসে কিন্তু মার্কস দেওয়া হয়। এটা আমি তোমাদের বলে রাখলাম। মানে দেখো তুমি যদি মার্ক আউটের আন্ডারে পড়ছো, টোটাল 25 তোমার ইন্টারনাল থাকে, 5 তোমার অ্যাটেন্ডেন্স থাকে, বাট এটা ভুল, কারণ ইন্টারনালের সব মার্কসই টিচারেরই হাতে থাকে। মানে দেখতে গেলে 25-এও অ্যাটেন্ডেন্স একটা এফেক্ট থাকে, আর 5 যেটা সেটা তো অ্যাটেন্ডেন্স থাকছে। তো ভালোভাবে অ্যাটেন্ডেন্সটা যদি মেনটেন রেখেছো, তারপর যদি তুমি ঠিকঠাক পরীক্ষা দিয়েছো, তোমার ইন্টারনালে ভালো মার্কস আসতে বাধ্য। এবার এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, কোনো স্টুডেন্টের পড়াশোনা যদি একদমই নেই, লাইক কি তুমি ইন্টারনালে ঠিকঠাকভাবে পড়াশোনা করে যাওনি বা করছো না পড়াশোনা, তাহলে অ্যাটেন্ডেন্স ভালো রাখো। আর যদি উল্টোটা হয়, মানে ধরো অ্যাটেন্ডেন্স কলেজে একদমই নেই, তোমার যাওনি, কলেজ ফাঁকি মেরেছো বা কোথাও ঘুরতে গেছিলে বা কোনো কারণে যেতে পারোনি, তাহলে কিন্তু ইন্টারনালে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতে যাও, ঠিক আছে? এবার দেখো তুমি অ্যাটেন্ডেন্সটা কিভাবে রাখবে সেটা তো আমি তোমাকে হেল্প করতে পারবো না, বাট তুমি পরীক্ষায় যদি ভালোভাবে পড়তেছো আমি আমার কন্টেন্ট রিসোর্সেস দিয়ে হেল্প করতে পারবো। ইউটিউবে ফ্রিতে লেকচার্স দিচ্ছি, আর অ্যাপের ভেতরে পেড একদম প্রিমিয়াম স্টাডি নোটস আছে, প্রতিটা চ্যাপ্টারের আলাদা আলাদা নোটস পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন পাবে, পরীক্ষার আগে মক দেবো, মানে ওভারঅল সবকিছুই তুমি ওখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। ইউটিউব থেকে ফ্রিতে লেকচার দেখে মেন ইম্পর্টেন্ট টপিকসগুলোকে ক্লিয়ার করো, আর অ্যাপ থেকে পড়াশোনা রেগুলারলি করে যাও, তাহলেই তোমার পরীক্ষা ঠিকঠাক হবে। তো যারা যারা নোটস থেকে পড়ছো, কোর্স কন্টেন্ট কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।